আমি যদি এমপি হতে পারি, জনগণের ভোট, জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তা অন্যতম বড় কর্মসূচি হবে আমার যদি এই মিলটাকে চালু করা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। কিন্তু এই মেলটা যে যাওয়ার পর থেকে আমি আর কিছু কর্ম করতে পারছি না। আমি এখন ভ্যান চলে জীবনযাপন করতেছি। খুব দুঃখের বিষয়, মেল আবার চালু হোক। আমি না পাই আরগুলো পাক, তাও মেলটা চলুক, আমি এটাই আমার কামনা। যখন মেল চালু ছিল তখন আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণে আখের আবাদ হচ্ছিল, এখন কমে গেছে। এখন আমাদের এই এলাকায় দুর্ভিক্ষ নেমে এসেছে। এখন আমাদের দাবি মেলটা আবার চালু হোক, সব শ্রেণীর মানুষের এখানে উপকার হয়। মেলটা চালু থাকলে দেশের উন্নয়ন হবে, জনগণের হলে সুবিধা হবে। মেলটা যখন আগে চালু ছিল তখন আমাদের এখানে খুব উন্নত মান হচ্ছিল, এখন উন্নত মান নাই। হাজার হাজার লোক হচ্ছে খাটে খাচ্ছিল, এখন হচ্ছে সেই সুবিধাটা আর নাই। এখন মেলটা চালু হলে আবার এইভাবে ঘুরিয়ে আসতো। আমরা চাই বলে হচ্ছে মেলটা আবার হচ্ছে না চালু হয়। অনেক চাষি শ্রমিক বিভিন্ন পেশাজীবী লোকেরা এই মেলটাতে নির্ভরশীল ছিল, আর বন্ধ হওয়ার কারণে মরুময় হয়ে আছে। এই মেলটা চালু চাই, এটা আমাদের আসল প্রাণের দাবি। যখন মেল চালু ছিল তখন আমাদের মোটামুটি খুব ভালো চলছে। এখন এত শোচনীয়, আমরা ঘর ভাড়া তুলতে পারছি না। আমাদের প্রাণের দাবি মেলটা যাতে চালু হয়, তাহলে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। আমাদের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা আছে স্থগিত মিলগুলা চালুর ব্যাপারে, সেখানে আমরা তৃতীয় পর্যায়ে 27-28 অর্থ বছরে আমাদের এই মিলটা বাজেট সহ সার্বিক চালু করার ব্যাপারে যে সার্বিক কার্যক্রম সেটা শুরু হওয়ার কথা আছে। আমরা সেইভাবে আগাচ্ছি। আমরা আমাদের এখানে চাষি ভাইদের সাথে কথা বলছি। আমরা মিল চালুর ব্যাপারে যে স্থানীয় নেতৃবৃন্দ আছে এবং অগ্রগামী ভূমিকা রাখছেন যারা, তাদের সাথে কথা বলছি। তো আশা করি আমরা একটা ভালো ফলাফল পাব। গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কেন্দ্র। একসময় এ চিমনি থেকে ধোঁয়া উঠত, মিলের শব্দে শব্দে জেগে উঠত হাজারো পরিবারের সকাল। আজ সব নীরব। এই মিল শুধু চিনির উৎপাদন করত না, এটি জীবন চালাতো। প্রতি বছর এখানে উৎপাদন হতো 15,000 মেট্রিক টন চিনি। প্রতিদিনের আখ মারাই সক্ষমতা ছিল 1,500 মেট্রিক টন। স্থায়ী কর্মচারীর সংখ্যা ছিল 1,115 জন। 2024 সালের ডিসেম্বরে রংপুর সুগার মিল বন্ধ হওয়ার পর শুধু একটি কারখানায় বন্ধ হয়নি, বন্ধ হয়ে গেছে হাজারো পরিবারের জীবিকা। যে 1100-এরও বেশি স্থায়ী কর্মচারী ছিলেন তারা আজ কর্মহীন। 10-15 হাজার আখ চাষি আজ আখ চাষ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কারণ ন্যায্য বাজার আর নিশ্চিত ক্রেতা নেই। মিলকে কেন্দ্র করে গড়ে ওঠা দোকানপাট, হোটেল, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা সবখানেই বিক্রি কমে গেছে মারাত্মকভাবে। একসময় এই মিল এলাকায় প্রাণ চাঞ্চল্য ছিল, আজ সেখানে নীরবতা আর হতাশা। এখন সবাই ফিরে চায় সে কর্মসংস্থান, ফিরে চায় সবুজ আখের ক্ষেত, ফিরে চায় ব্যবসা বাণিজ্যের গতি, ফিরে চায় সম্মানের সাথে বাঁচার সুযোগ। এটা শুধু একটা মিল চালুর দাবি নয়, এটা গোটা এলাকার অর্থনীতি ও মানুষের জীবিকা ফিরে পাওয়ার দাবি। জনগণের এ যৌক্তিক আকাঙ্ক্ষার সাথে একাত্ম হয়ে গোবিন্দগঞ্জের আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে এসেছেন গোবিন্দগঞ্জের মাটি ও মানুষের নেতা, সংসদ সদস্য প্রার্থী, জননেতা জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার। তিনি রংপুর সুগার মিল পুনরায় চালুর দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। দীর্ঘদিন এই মিলটা চলেছে, কিন্তু অনেক দিন থেকে এটা বন্ধ হয়ে আছে। যে এই মিলটা চালু হওয়া দরকার। বর্তমান সরকার